লেক ফ্রিকেনের পাড়ে বসে স্ভেন গোরান এরিকসেন। তার চোখ লেকের ওপারে এক নিশ্চুপ পাহাড়ের দিকে, যে পাহাড়ের ঠিক নিচেই বেড়ে উঠেছিলেন তার বাবা। ক্যামেরার বিষয়বস্তু স্ভেন, অ্যামাজন প্রাইমের তথ্যচিত্রের জন্য। লেকের দিকে তাকিয়ে এরিকসেন অ্যামাজনের ক্যামেরা ক্রুকে বললেন, এটা এতই সুন্দর একটা জায়গা যেটা আপনাকে শান্তি দেয়। এখানেই টসবি, এখানেই তার ছোটবেলা। লেকের পানি বয়ে যায়, আর এরিকসেন বলেন চিরনিদ্রায় যাওয়ার জন্য একটা জায়গা তিনি খুঁজে পেয়েছেন। মৃত্যুর পর তার দেহাবশেষ যেন এই লেকের পানিতেই ভাসিয়ে দেওয়া হয়, কারণ এটাই তার ঘর। প্যানক্রিয়াটিক ক্যান্সারে ভুগে গত হয়েছেন ৭৬ বছর বয়সী এই সুয়েড। ইয়াতাবরিকে নিয়ে ইউএফা কাপ আর লাৎসিওকে নিয়ে সেরিয়া জেতা স্ভেন গোরান এরিকসেন। ৪০ বছরেরও বেশি বর্ণিল এক ম্যানেজারিয়াল ক্যারিয়ার তাকে সুইডেনের বাইরে নিয়ে গেছে। ইতালিতে, পর্তুগালে হয়েছিলেন ইংল্যান্ডের সর্বপ্রথম বিদেশি ম্যানেজার। ম্যানেজ করেছেন তাদের স্বর্ণালী প্রজন্মকে। এসেছিলেন উত্তর কোরিয়ার মতো জায়গাতেও নর্থস কাউন্টির স্পোর্টিং ডিরেক্টরের চুক্তির হিসাবে। স্ক্যান্ডালে জড়িয়েছেন, অনুতপ্তও হয়েছেন, তবে জীবনটাকে উপভোগও করেছেন। সাতাশ বছর বয়সের বেশি বড় হয়নি প্লেয়িং ক্যারিয়ার। দ্বিতীয় বিভাগের ক্লাব দিয়েগো ফোর্স ঘুরে এসেছিলেন আইএফকে ইয়েতাবরিতে। বয়স মাত্র ৩২। সুইডেনেও তেমন নাম ডাক নেই, কিন্তু সুইডিশ লিগের পর ইয়েতাবরিকে নিয়ে ১৯৮২ সালে জিতে ফেললেন ইউএফা কাপ। বেনফিকায় আসলেন, লিগও জিতলেন। ৮৩ ইউএফা কাপ ফাইনালেও খেললেন। ইউরোপে ততদিনে স্ভেনের নাম সারা পড়ে গেছে। এসেছেন এক নতুন প্রোডিজি কোচ। চলে আসলেন কালচার জগতে। প্রথমে রোমা, এরপর ফিওরেন্তিনা, সাম্পদোরিয়া। কোপা ইতালিয়াও জিতে ফেললেন ফিওরেন্তিনাকে নিয়ে। ৯৭-তে এলেন রোমে, লাৎসিওতে। রোমের আশীর্বাদ নিয়ে এলেন ১৯৯৯-২০০০ সালের মৌসুমে। ইনজাগি, সিমিওনে, নেদভেদ, ভেরোনের লাৎসিওকে তাদের ১০০তম বর্ষে এনে দিলেন ক্লাবের দ্বিতীয় স্কুদেত্তো। জিতেছিলেন কোপা ইতালিয়াও। পরের বছর ডাক এলো দ্য ল্যান্ড অফ ফুটবল ইংল্যান্ডে, তাদেরই ন্যাশনাল টিমের ম্যানেজারিয়াল হট সিটে। কেভিন কিগানের উত্তরসূরি হিসেবে ইংলিশ মিডিয়া তার এই অ্যাপয়েন্টমেন্টকে বলেছিল বাজে, যুক্তিবিহীন। কিন্তু এই এরিকসেনের হাতে তখন বেকহাম, স্কোলস, ওয়েন্স আর পরবর্তীতে ল্যাম্পার্ড, টেরি, জেরার্ডের গোল্ডেন জেনারেশনকে ম্যানেজ করার দায়িত্ব। ২০০২ আর ৬-এর বিশ্বকাপ, মাঝে ২০০৪-এর ইউরো, ৩ টুর্নামেন্টেই ইংল্যান্ডকে নিয়ে গিয়েছিলেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। তবে ইংলিশ স্বর্ণালী প্রজন্মকে নিয়ে ফেল করা আর সুইডিশ এক রিপোর্টারের সঙ্গে প্রেমের স্ক্যান্ডালের দায় মাথায় নিয়ে চাকরিটাও ছাড়তে হয়েছিল। স্ভেন কোচ হয়েছেন ম্যানচেস্টার সিটির, লেস্টার সিটির। গিয়েছিলেন মেক্সিকো, আইভরি কোস্টকেও ম্যানেজ করতে। চীনে এসছিলেন, ফিলিপাইন্সেও এসছিলেন। তারপর ফিরে গিয়েছিলেন নিজ বাসভূমে। ছিলেন কার্লস্টাডের স্পোর্টিং ডিরেক্টর। যেবার অসুখ আঘাত হানল, শঙ্কায় পড়ে গিয়েছিল তার জীবন। ৫ বার স্ট্রোক করেছিলেন। তার ক্যান্সারের ডায়াগনোসিস দেখে আবেগাপ্লুত হয়ে গিয়েছিলেন তার ডাক্তাররাও। এবছরের জানুয়ারিতে স্ভেন এক রেডিও সাক্ষাৎকারে জানালেন সর্বোচ্চ ১ বছর পৃথিবীর আলো বাতাস উপভোগ করার সময় আছে তার হাতে। প্রকাশ করলেন অন্তত একবার হলেও ছোটবেলার প্রিয় ক্লাব লিভারপুলকে ম্যানেজ করার সুপ্ত ইচ্ছার কথা। সেটা পূরণও হলো। লিভারপুল লেজেন্ডস টিমের দায়িত্ব নিয়ে আয়াক্স লেজেন্ডকে প্রীতি ম্যাচে হারালেন ৪-২ গোলে। শেষবারের মতো সবাই দেখলেন দ্য স্পেকট্যাকুলার স্ভেনিসকে। অ্যামাজনের ডকুমেন্টারির শেষে স্ভেনের একটা ছোট বার্তা স্ক্রিনে আসলো, আমার জীবন সুন্দর ছিল। আমি মনে করি জীবনে আমরা সবাই মৃত্যু নিয়ে ভয় পাই, কিন্তু মৃত্যু জীবনেরও একটা অংশ। আমার ছোট বিশ্বাস আপনারা আমাকে দিন শেষে একজন ভালো মানুষ হিসেবেই মনে রাখবেন, যে তার সাধ্যমতো সবকিছু করার চেষ্টা করেছিল। দুঃখ পাওয়ার কিছু নেই, হাসুন। স্ভেন গোরান এরিকসেনকে বোধ হয় আপনি এভাবেই মনে রাখতে চাইবেন। শরীফুল হক, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.